সে তো শর্ত মেনে রওনা দিল। সে কি সময় মতো এখানে আবার ফিরে আসতে পারবে? যদি আসতে পারে তাহলে খুব ভালো। তার মধ্যে লোক কম কাজ করেছে বলে মনে হবে। আর যদি সে যথাসময়ে এখানে উপস্থিত হতে না পারে, সে আসলেই একজন লোভী লোক হিসেবে প্রমাণিত হবে। কারণ সে সম্পত্তির লোভ সামলাতে পারেনি, সে কারণে সে সময় মতো এখানে উপস্থিত হতে পারেনি বলে বিবেচিত হবে। এখন দেখা যাক তার ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যায়। সে আমাকে শর্ত দিয়েছে, যতদূর পর্যন্ত ঘুরে যথাসময়ে তার কাছে ফিরে যেতে পারবো, ততদূর পর্যন্ত সম্পত্তি নাকি আমার। আমার যে কি ভালো লাগছে, আজ আমি তার সকল সম্পত্তি আমার করে নিব। আমি সময় নষ্ট করব না, আমি শুধু হেঁটেই যাব। প্রয়োজনে আমি দৌড়াবো, সকল সম্পত্তি আমার হওয়া চাই। সূর্যের আলো যেন একটু পর পর বাড়ছে, কিন্তু আমাকে হাল ছাড়া যাবে না। আমাকে অনেক দূর যেতে হবে। এক মাঠ পার হয়ে আরেক মাঠ, আরেক মাঠ পার হয়ে আরেক মাঠ। দুপুর ঘনিয়ে আসলো। সূর্যের কিরণ প্রখরভাবে মাথার উপর দাঁড়িয়ে আছে। হাঁটতে হাঁটতে আমি যেন হয়রান হয়ে যাচ্ছি। আমার সাথে কোনো খাবার নেই, কোনো পানি নেই। সে শর্ত দিয়ে দিয়েছে, এভাবেই আমাকে চলতে হবে। সন্ধ্যা ৬টার মধ্যে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। কিন্তু তাড়াতাড়ি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে না, কারণ যত তাড়াতাড়ি গন্তব্যের উদ্দেশ্যে আমি রওনা দিব, তত সম্পত্তি আমার কমে যাবে। তাই তাড়াতাড়ি যাওয়া যাবে না, সব সম্পত্তি আমার হতে হবে। না, আমি আর পারছি না। সকাল থেকে না খেয়ে আছি, পানি পর্যন্ত খাইনি। ওই গাছটার নিচে একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার রওনা দেওয়া যাবে। গন্তব্য স্থল হতে আমি অনেক দূর চলে এসেছি। এখন মনে হয় দুপুর 2টা বাজে। একটু বিশ্রাম নিয়ে আবার আমাকে চলতে হবে। আরেকটু পরে গন্তব্যের দিকে রওনা দিব। এর আগে আরেকটু সামনে এগিয়ে যাই, না হলে অনেক সম্পত্তি আমার কমে যাবে। না, আমার শরীর যেন আর চলে না। কেমন যেন চোখে ঝাপসা দেখছি। সবকিছু কেমন যেন অন্ধকার অন্ধকার লাগছে। শরীরটা যেন বিশ্রাম নিতে চাইছে। না, বিশ্রাম নেওয়া যাবে না, আমাকে অনেক দূর যেতে হবে। না, শরীর যেন আর চলছে না। কিছু সময়ের জন্য এখানে একটু বিশ্রাম নিয়ে নেই, তারপর আবার পথ চলব। গাছের নিচে খুব আরাম লাগছে। মনে হচ্ছে আমি এখনই ঘুমিয়ে পড়ব। না না, ঘুমানো যাবে না। যতই বলছি ঘুমানো যাবে না, কিন্তু শরীর যেন কিছুতেই তা বুঝতে চাচ্ছে না। সে তো বিশ্রাম চাচ্ছে। শরীরের উপর তো আমি কোনো হুকুম চালাতে পারবো না, কারণ শরীর তো আমার কথা শুনে না। শরীর তার নিজের ইচ্ছে মতো চলে। আগন্তুক তার অজান্তেই ঘুমিয়ে পড়ল গাছের নিচে। এক ঘুমে বিকেল 4টা বেজে গেল। তড়িঘড়ি করে সে ঘুম হতে উঠল। ঘুম হতে উঠে সে দেখল বিকাল হয়ে গিয়েছে। এখন সে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়নি। সে অস্থির হয়ে পড়ল। এখন সে কি করবে? হায়, বিকাল হয়ে গিয়েছে।
আমি এখনো মরার মতো পড়ে পড়ে ঘুমোচ্ছি। আমার সব গেল, আমার বেলা ডুবে গেল। হায়, আমি কি করলাম? আমার সকল সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে। আমাকে দৌড়াতে হবে। সন্ধ্যা 6টার আগে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। আমি কি পারবো? হায়, আমি কি করলাম? আমার বেলা ডুবে যাচ্ছে। আমার সকল সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে। আমাকে দৌড়াতে হবে। দৌড়িয়ে দৌড়িয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে। যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে না পারলে আমি কোনো সম্পত্তির মালিক হতে পারবো না। আমার সারাদিনের কষ্ট বিফলে যাবে। হায়, আমি কি করলাম? এত সম্পত্তি তো আমার প্রয়োজন ছিল না। আমি যদি অল্প আশা করতাম তাহলে তো আমি ওই সম্পত্তির মালিক হয়ে যেতাম। হায়, আমি কি করলাম? যথাসময়ে তো আমি মনে হয় গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। হায়, আমি কি করলাম? আল্লাহ, আমাকে গন্তব্যস্থলে পৌঁছে দাও। আমি কি পারবো? আমি কি পারবো? আমি তো গন্তব্যস্থল হতে অনেক দূর চলে এসেছি। এখন আমি কি করব? আগন্তুককে তো দেখা যাচ্ছে না, সে খুব লোভী। আমার মনে হয় সে যথাসময়ে এখানে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, আমি যথাসময় পর্যন্ত এখানে অপেক্ষা করি, দেখি সে যথাসময়ে এখানে পৌঁছাতে পারে কিনা। ওই যে আগন্তুককে দেখা যাচ্ছে, মনে হয় সে দৌড়াচ্ছে। না, সে তো বসে পড়ল, আর তো সামনের দিকে আসতে পারছে না। তাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। আসলে কি তাই? যাই, তার কাছে গিয়ে একটু দেখি তার কি অবস্থা। সে ভালো আছে তো? কি কি হয়েছে তোমার? এখন কেমন লাগছে? তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে। তুমি ঠিক আছো তো? তোমার জন্য আমি কি করতে পারি বলো? না, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। শরীর খুব দুর্বল দুর্বল লাগছে। মাথাটা যেন ঘুরছে। আমার মনে হয় আমি এখনই মারা যাব। আমি আর বাঁচব না। হ্যাঁ, এত লোভ করা আমার ঠিক হয়নি। আমি আমার সব হারিয়ে ফেললাম। আমি শেষ। বিদায় দুনিয়া, বিদায়। হায়, পেয়েছিলাম আমি সুযোগ। সুযোগের সদ্ব্যবহার করতে কি আমি পেরেছি, না হারিয়েছি আমি সব? এত লোভ করা হয়েছে কি আমার উচিত? লোভের কারণে যাই যে বেলা ডুবে, সময় যে অপেক্ষা করে না মোর সাথে। মাথা আমার কাজ করিতেছে না আজ। অন্ধকার হয়ে আসছে আমার বেলা। হারিয়ে যাব আজ তোমাদের মাঝে হতে। ক্ষমা করে দিও, লোভ যেন আর করি না কোনো কালে। জায়গা এত দরকার নাহি। 3.5 হাত আমরা সবাই মানি। এত জায়গা ঘুরে ফিরে শেষে এলাম 3.5 হাতের মাঝে।